সপ্তম থেকে ১৩শ শতাব্দী পর্যন্ত মুসলিম বিশ্ব ছিল বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক অগ্রগতির শীর্ষে। এই সময়টি ইসলামের স্বর্ণযুগ নামে পরিচিত। এই সময়ে মুসলিম পণ্ডিত ও বিজ্ঞানীরা বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার করেছিলেন, যা আধুনিক বিজ্ঞানের অনেক শাখার ভিত্তি স্থাপন করেছিল। আজকের ভিডিওতে আমরা সেই সময়ের কিছু গুরুত্বপূর্ণ অবদানের দিকে নজর দেব, যা মুসলিমরা করেছিলেন। কিন্তু তার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতের ভিডিওগুলো মিস না করেন। বাগদাদ ছিল সেই সময়ের একটি রাজধানী, যা বিশাল এক নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছিল। এই নেটওয়ার্কে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিত ও বিজ্ঞানীরা এসে মিলিত হতেন। বিশেষ করে বাগদাদের হাউস অফ উইজডম বা জ্ঞাননিবাস অনুবাদের কেন্দ্র হিসেবে বিখ্যাত হয়ে উঠেছিল। এখানে প্রাচীন গ্রিক ও ভারতীয় জ্ঞান উন্নত করা হতো। বৈজ্ঞানিক অগ্রগতির পাশাপাশি এই সময়ে সাহিত্য, কবিতা ও স্থাপত্যেও এক অভূতপূর্ব সমৃদ্ধি দেখা গিয়েছিল। উদাহরণস্বরূপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার লোককথার বিখ্যাত সংকলন সহস্র এক রজনীর গল্প 1001 নাইটস আরবিতে লেখা হয়েছিল, এবং মসজিদ ও প্রাসাদসমূহ সজ্জিত হয়েছিল সূক্ষ্ম ইসলামী শিল্পকলা ও স্থাপত্যে, যেমন সামারার মসজিদ ও গ্রানাডার আলহামরা প্রাসাদ। চিকিৎসাবিদ্যাতেও মুসলিমরা অসামান্য অবদান রেখেছিলেন। উদাহরণস্বরূপ, মুসলিম চিকিৎসক ইবন সিনার রচিত ক্যানন অফ মেডিসিন চিকিৎসা সাহিত্য জগতে এক অমর সৃষ্টি। এই 5 খণ্ডের বিশ্বকোষে তাজমহল ও ব্যবহারিক জ্ঞান সমন্বিত ছিল, এবং এটি শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম ও ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলিতে মানক গ্রন্থ হিসেবে ব্যবহৃত হয়েছে। একইভাবে গণিতেও মুসলিমদের অবদান ছিল অসামান্য। পার্সিয়ান গণিতবিদ আল-খোয়ারিজমি অ্যালজেব্রাকে একটি স্বতন্ত্র শাখা হিসেবে বিকাশ করেন। তার রচিত গ্রন্থ হিসাব আল-জাবর ওয়াল মুকাবালা, দ্য কম্পেন্ডিয়াম অফ ক্যালকুলেশন বাই কমপ্লিশন অ্যান্ড ব্যালেন্সিং, সরল ও দ্বিঘাত সমীকরণ সমাধানের পদ্ধতি উপস্থাপন করে, যা আধুনিক বীজগণিতের ভিত্তি স্থাপন করে। পাশাপাশি মুসলিম জ্যোতির্বিদরাও আলো ও মহাবিশ্বের প্রকৃতি সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি করেছিলেন। উদাহরণস্বরূপ, আরব জ্যোতির্বিদ ইবন আইথাম বা আল-হাজেন আধুনিক অপটিক্স বা আলোকবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত। তার লেখা কিতাব আল-মানাজির বা দ্য বুক অফ অপটিক্স আলো ও দৃষ্টির বৈশিষ্ট্যগতভাবে আলোচনা করে, যা পূর্ব ও পশ্চিমের বৈজ্ঞানিক চিন্তাধারায় গভীর প্রভাব ফেলেছিল।